মা ফোন করছে, কানকি ফোন করে আর পুরুষ কানকি লাগছে। আচ্ছা আমরা দৌড়ে এসেছি, আজকে দেখি আরে বাইরে আসছে, বাইরে আসছে। ও আমাকে সব বাটু তোরে কি আসছে, বাটু তুই মানুষ কেন, তুই উঠছিলি না, তোর তো সময় কাটছে পাখি না, আমি টের ভাই নাই। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভয়ঙ্কর এক পারিবারিক ঘটনায় পরকীয়ার জেরে স্বামী রুবেল সর্দারের বিশেষ অঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী রেশমা বেগমের বিরুদ্ধে। সোমবার গভীর রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামের কান্দি গ্রামে ঘটে এই রক্তাক্ত ঘটনা, যা পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, রুবেল সর্দার, যিনি ঘাঘর বাজারের একজন পরিচিত অ্যালুমিনিয়াম ব্যবসায়ী, প্রায় এক দশক আগে প্রেম করে বিয়ে করেন একই গ্রামের আমির আলী শেখের মেয়ে রেশমাকে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে থাকলেও দাম্পত্য জীবনে অশান্তির ছায়া দীর্ঘদিন ধরেই ছিল। সম্প্রতি রুবেলের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ ওঠে, যার মধ্যে হিন্দু সম্প্রদায়ের এক বিবাহিত নারীও ছিলেন। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিস বসে, যেখানে রুবেল প্রতিশ্রুতি দেন পরকীয়ার পথ ত্যাগ করবেন, কিন্তু কথার বরখেলাপ করায় দাম্পত্য কলহ চরমে পৌঁছায়। সোমবার রাতেও দুজনের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। ক্ষোভে দুঃখে ফুঁসতে থাকা রেশমা রাত গভীর হলে ঘুমন্ত স্বামীর ওপর চড়াও হন এবং ধারালো অস্ত্র দিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটান। রুবেলের আর্তচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন, তবে ততক্ষণে রেশমা পালিয়ে যান। বিয়ে করছে বেশি দিন নেই, 3 মাস চলে বিয়েটা। বিয়েটা করলে ও বলছে ছাড়িয়ে দেওয়ার কথা, তো ডিভোর্সও তারে দিয়ে দিচ্ছে। এখন তাদের ভিতর তো এরকম জঞ্জাল কেস আমরা কিছুই দেখিনি। কাইলো ভালো কথা বললো, ভালো কথা বলার পরে এভাবে যে করবে তো আমরা বুঝতে পারি না। আমাদের তো পাশের ঘর শুনি আমার দেবর চিল্লাইতে লাগছে, বাবা মা কয়ে চিল্লাইতে লাগছে। তখন আমার হাজবেন্ড আমি বলছি কি দেখো তো ঘরে তো চিল্লে তো মনে করে জঞ্জাল লাগছে নাকি। পরে আমরা এই প্রথম বাইরে নিয়ে সাথে আমার যা বের হয়ে গেছে, রবিলের বউ বেরোই দৌড় দিচ্ছে। আসলে হলো স্বামীর ঘর থাকবে মহব্বত, এর হলো স্বামীর ঘর মহব্বত রুবেলের বাবা মঞ্জেল সর্দার বলেন, আমরা দ্রুত ছেলেকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যাই। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। এখন সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনার খবর পেয়েছি, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর গ্রাম জুড়ে তোলপাড় শুরু হয়েছে। জনের পুরুষাঙ্গ কর্তন করে ফেলেছে তার স্ত্রী। এই সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিক আমাদের একটা পুলিশ টিম ওখানে পাঠিয়ে দিই। এ বিষয়ে এখন পর্যন্ত অভিযোগ আমার হাতে এসে পৌঁছায়নি, তবে অভিযোগ যোগাযোগ করেছি, তারা অভিযোগ দিবে, অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অনেকে বলছেন রুবেলের কাণ্ডে স্ত্রীর ধৈর্যের বাঁধ ভেঙেছে, আবার কেউ বলছেন আইনের আশ্রয় না নিয়ে নিজের হাতে এমন ভয়াবহ কাজ করা অন্যায়। পুলিশের তদন্তের অপেক্ষায় রয়েছে পুরো এলাকা।